আজকে আমরা একটা 1 ফুট বাই 1 ফুটের একটা বেটা ট্যাঙ্ক একটা সেট আপ তৈরি করব, ঠিক আছে। তার জন্য আমাদের একটা 1 ফুট বাই 1 ফুটের একটা ট্যাঙ্ক রয়েছে। আমরা এখানে কিছু উড নিয়েছি, এই উডগুলোকে আমরা ডিজাইন করব, প্লাস তার সঙ্গে আমাদের কিছু পাথর আছে, এর সঙ্গে কিছু পাথর রাখা আছে, এই পাথরগুলো আমরা ইউজ করব। আর তার সঙ্গে ইউজ করব আমরা একটু বালি, এটা মোটা দানার একটু বালি। এই বালিটা আমরা A to Z এর বালি। এই বালিটা আমরা একটু ফার্স্টে কী করেছি, নিয়ে এসে একটু ধুয়ে নিয়েছি, এটা ধুলো থাকে তো, এটা ফিল্টার হতে একটু সময় লাগে, সেই জন্যে এটা দিয়ে শুরু করব। চলো তাহলে স্টার্ট করি। একটা ফার্স্টে লেয়ার তৈরি করে নেবো, তারপরে আমাদের যেগুলো যেগুলো বসাবার সেগুলো একটা ডিজাইন প্ল্যান করে রেখেছি, সেই রকম একটা ডিজাইন আমরা চেষ্টা করব করার। আচ্ছা, এটাকে প্লেন করতে গেলে আমরা কিছু জিনিস লাগে আমাদের, সেটা হচ্ছে 1 মিনিট। আমাদের একটা কার্ড হলে ভালো হয়, ডেবিট কার্ড, পুরোনো যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড কিছু থেকে থাকে সেটা দিয়ে করলে ভালো হয়। আমরা এরকম একটা ডেবিট কার্ড নিয়েছি, আমার পুরনো ডেবিট কার্ড একটা, সেইটা দিয়ে আমরা এটাকে এখন ব্যালেন্স করব। পেছনের পাথরটা দেখা যাচ্ছে না, পেছনের পাথরটাকে সামনে যদি নিয়ে আসি, এটাকে বড় পাথরটাকে পেছনে দিই, দিয়ে এইটার এখানে রাখি, রেখে এইটাকে এখানে দিই। এইটা এখানে দিতেই হবে, তার কারণ এইখানে একটা খোঁচ মতো বেরিয়ে রয়েছে, এটা যাতে মাছটা ক্ষতি না করে সেটা দেখতে হবে। এই জন্য এটাকে এইখানটায় চাপা দিয়ে দিই, এটাকে এখানে চাপা দিই, দিয়ে রেস্ট অফ দ্য বালি যেটা রয়েছে আমার কাছে, সেই বালিটা দিয়ে ব্যাপারটাকে কভার আপ করার চেষ্টা করি। এবারে এইবার আমরা একটা ছোট পাম্প সেট করব। বেটায় যদিও বলে যে সবাই অক্সিজেন লাগে না, ঠিক আছে, কিন্তু আমার একটা অক্সিজেনের পাম্প, আমি একটা ছোট স্পঞ্জ ফিল্টার ইউজ করব, যাতে এইটা ঢালার পরে যে বালির যে ময়লাটা, সেই ময়লাটা যাতে এক্সিকিউট হয়ে যায়, পুরো জিনিসটা যাতে বেরিয়ে যায় সেটা করে দিতে হবে আমাকে।
আমি A to Z এর এই বালিটাকে প্রেফার করি, তার কারণ এই বালিটার দানাটা একটু মোটা আর একটু ইয়েলোইশ কালার থাকে, যে কারণে সাদা স্যান্ড আনলে যেটা হয়, সাদা স্যান্ড বা সাদা আনলে পাথর বা সাদা স্যান্ড আনলে বড্ড নোংরা হয়। তো সেই জন্য আপাতত এরপরে পাম্পটা সেট করব, করে জলটা ঢেলে নেবো। আমরা একটা ছোট স্পঞ্জ ফিল্টার ইউজ করব। যদি তোমরা চাও, আমার আপাতত বায়োমিডিয়া নেই, তোমরা কোনো বায়োমিডিয়া, এটার ভেতরে বায়োমিডিয়া দিয়ে, যে কোনো বায়োমিডিয়া দিয়ে এটাকে প্রেস করে দিতে পারো, দিয়ে এটা দিলে তাহলে জলে ব্যাকটেরিয়ার যে এটা সেটা ভালো থাকবে। জলটা দেওয়ার পরে আমরা পাম্পটাকে অন করবো। আমরা পাম্পটা আপাতত সেট করে দিলাম। এবার ঢালবো হচ্ছে জল। জল ঢালার একটা ছোট্ট টেকনিক আছে, কারণ জলটা ঢাললেই এটা গুলিয়ে ওঠার চান্স আছে। সুতরাং একটা প্লাস্টিক কিছু একটা নিয়ে এর ভেতরে রাখতে হয়, এর ভেতরে একটা ছোট্ট প্লাস্টিকের মতো কিছু একটা রাখতে হয়, তারপরে জলটাকে আস্তে আস্তে ঢালতে হয়। এটা আমার পুরনো একটা জল আমার কাছে রয়েছে, মাছেরই জল, সেটা বায়োমিডিয়া দেওয়া জল। সেই জলটা আমি এর ভেতরে কিছুটা এটা দেবো, তারপরে কিছু ফ্রেশ ওয়াটার দেবো। মোটামুটি 15 লিটার মতো জল ধরলো এটাতে। আমাদের জলটা একটু বেশি হয়ে গেছে, জলটা কমাতে হবে। এইবার আমার যেটা আরেকটা জিনিস সেটা একটা দেখাবো। এর মধ্যে আমরা একটা ছোট্ট বাদাম পাতা ইউজ করব, করে ফিল্টারটাকে অন করব। ছোট্ট একটুখানি বাদাম পাতা, এটা এতটা দেবো না, অল্প একটুখানি এখান থেকে কেটে এটাকে ভালো করে ধুয়ে নেবো। আগে ধুয়ে নিয়ে বাদাম পাতাটা দেবো, তার কারণ বাদাম পাতাটা দিলে জলের কালারটা একটু ব্রাউনিশ কালার আসবে। ব্রাউনিশ কালার আসার পরে এটাতে অনেক বেটা ট্যাঙ্কের জন্য এই বাদাম পাতাটা খুব উপকারী। ফিল্টারটাকে অন করব। আমাদের ফিল্টারটা অন হয়ে গেছে, স্পঞ্জ ফিল্টারটা অন হয়ে গেছে। এবারে আমরা যেটা করব, এর মধ্যে একটা আলো সেট করব। আমরা বাজার থেকে এরকম একটা ছোট্ট এলইডি RGB নিয়ে এসেছি। তোমাদের খুশি মতো তোমরা, আমার যেহেতু ছোট ট্যাঙ্ক সেহেতু আমি একটা ছোট্ট এলইডি RGB নিয়ে এসেছি। এটা আমি এখন এর সঙ্গে সেট করবো। এটা কিছুই না, এটা জাস্ট ক্লিপিং মতো, এটা আটকে দেওয়া হয়। এর সঙ্গে এটা ক্লিপিং মতো রয়েছে, এটা জাস্ট এরকম আটকে দিয়ে দিলাম। দেখে নিয়ে আটা দিয়ে দিয়েছি। এই বেটাটা হচ্ছে ক্যান্ডিবিটা প্রজাতি, অরিজিনাল ক্যান্ডিবিটা নয়, এগুলো ব্রিডিং করা, ঠিক আছে, বাইরের থেকে আসে। দেখতে খুবই সুন্দর, মাল্টি কালার। অবশ্যই ক্যান্ডিবিটা কেনার সময় সবসময় দেখে নিতে হবে যে অন্তত মিনিমাম 5টা কালার প্রমিনেন্ট আছে কিনা। এটা 2 থেকে 3 ইঞ্চি মতো লম্বা হয়, 5 বছর মতো বাঁচে। যদি ঠিকঠাকভাবে রাখা যায় তাহলে আরেকটু বেশি বছর বাঁচে। তাই এটাকে আমরা এখন এর ভেতরে ছাড়বো। ধরার দরকার নেই, আস্তে করে রেখে এখন ও একটু ভয় পেয়ে রয়েছে, ভয় পেয়ে থাকবে।
আচ্ছা, আমাদের আরও দুটো অ্যাকোরিয়াম দেখাবার কথা ছিল, একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে অরেন্ডা গোল্ডফিশ, দুটো রয়েছে। এটা 2 ফুট বাই 1 ফুট, এদিকে 2 ফুট, এদিকে 1 ফুট, আর এটা 15 রয়েছে। এই অ্যাকোরিয়ামটা তো আগে দেখানোই হয়েছিল, প্ল্যান্টেড অ্যাকোরিয়াম অ্যাকোয়াস্কেপিং, ঠিক আছে। চ্যানেলের একটুখানি লিঙ্কে গেলে আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো। এই অ্যাকোরিয়ামটার সেট আপ, সেটাও তোমরা দেখে নিতে পারো কীভাবে এটা করা হয়েছে। এটা সেট আপ, এটা 3 ফুট বাই 2 ফুট বাই 2 ফুটের অ্যাকোরিয়াম। এটা এই নিয়ে টোটাল আমার সংসার। এই নিয়ে এখন এগুলোকে মেনটেন করা, এখন আস্তে আস্তে গরমকাল পড়ছে, এগুলোকে মেনটেন করা আরও বেশি শক্ত হয়ে যাবে। দেখা যাক কতটা কী করতে পারি। টাটা।